আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাত্র আমেরিকা এসে পৌঁছলাম। আসার পরে একটা জিনিস ফেসবুকে খুব ভাইরাল যে মাইক্রোপ্লাস্টিক সব জায়গায়। এখন কেউ বলে মাইক্রোপ্লাস্টিক খুবই ডেঞ্জারাস, কেউ বলে দ্যাটস ওকে। কিন্তু রিসার্চ কি বলে? কোথাও বেড়াতে গেলেন, সবকিছু তো আপনার জন্য গ্লাসের না, তাই না? তো প্লাস্টিক সারাক্ষণ বাতাসে, পানিতে যেটা টাচ করুন প্লাস্টিক আছে। তারপর আমরা বেঁচে আছি। বেঁচে আছি না? হার্ভার্ড মেডিকেল স্কুল বলে যে সার্টেন লেভেল অফ মাইক্রোপ্লাস্টিক বডিতে ওকে। বাট কতটুকু ওকে এটা নিয়ে কিন্তু অনেক গবেষণা হয় নাই। এখন আমরা কতটুকু পালন করব, কতটুকু সহ্য করার মতো নিব আর কতটুকু আমরা এভয়েড করব, কোনটা এভয়েড করব, কোনটা এভয়েড করব না। এই যে বলছি না, সব ভেজাল। কিন্তু আপনি ভালো খাবার যেটুকু পান সেটুকু খান। সবাই গুনাহ করছে, সবাই অন্যায় করছে, আপনি যেটুকু ভালো কাজ করতে পারবেন। সবাই রং করছে, আপনি যেটুকু ভালো করতে পারবেন। আপনার কোনো উপায়, ভালো থাকার উপায় কম, প্রসেস খাবার একদম সয়লাব। আপনি খাবার কম খান। মানে সাধ্যের মধ্যে যাওয়া সম্ভব ততটুকু করবেন। বাকিটা আল্লাহ, আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ যে লা ইউকাল্লিফুল্লাহা নাফসান ইল্লা উসআহা লাহা মাকতাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আপনাকে এটা বুঝতে হবে যে এভিডেন্স বেস চিন্তা করবেন যে কোন ধরনের মাইক্রোপ্লাস্টিকগুলো আপনার জন্য ওকে, কোনটা ওকে না। যেমন আপনি যদি খেতে বসেন, আপনার খাবারের মধ্যে যদি প্রসেস খাবার থাকে, এটা অনেকগুলো ধাপে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বক্স, প্লাস্টিকের র্যাপ এবং প্লাস্টিকের মেশিন হয়ে আসছে। তাহলে কয়েকটা লেভেলে মাইক্রোপ্লাস্টিক আসছে। আপনি যদি ধরেন যে পারফিউম ইউজ করেন, পারফিউমটা যদি কোনো একটা প্লাস্টিক বা এমন যা বোতল করা হয়েছে এখানে প্লাস্টিকের সংস্পর্শ হয়েছে, মাইক্রোপ্লাস্টিক আছে। আপনি যে রুমে থাকেন, যেমন এই যে এমন রুমে যখন প্লাস্টিক থাকে, এখানে মাইক্রোপ্লাস্টিক আছে। আপনি যদি যে কোনো পার্সোনাল কেয়ার, আপনি যে কোনো যেটা আপনি ইউজ করেন, পার্সোনাল কেয়ার, ঘরে আসবাবপত্র, খাবার, গায়ে মাখার যে প্লাস্টিক, এই মাইক্রোপ্লাস্টিকটা আপনার কোনো না কোনোভাবে এই প্রোডাক্টের গায়ে আসছে। ধরুন আপনি ইউজ করছেন হচ্ছে আপনার প্লাস্টিকের লেসওয়ালা ঘড়ি। ধরুন আপনার সেলফোনে কি খাবারটা প্লাস্টিকের না? ওখান থেকে আসতেছে। ধরুন আপনি খাবার কাটছেন একটা প্লাস্টিকের কাটারের মধ্যে, আসছে। ধরুন আপনি রান্না করছেন, আপনার ইউটেনসিল যেগুলো আছে না? প্লাস্টিকের বাটি, প্লাস্টিকের চামচ, প্লাস্টিকের না যেটা এই যে ঢাকনি, মানে জিনিসের কোনো অভাব নাই কিন্তু। আপনি ধরেন গাড়িতে বসে আছেন, চারদিকে প্লাস্টিকের পার্টস অফ দ্য গাড়ি থাকবে। কোথাও বেড়াতে গেলেন, সবকিছু তো আপনার জন্য গ্লাসের না, তাই না? তো প্লাস্টিক সারাক্ষণ বাতাসে, পানিতে যেটা টাচ করুন প্লাস্টিক আছে। তারপর আমরা বেঁচে আছি। বেঁচে আছি না? হার্ভার্ড মেডিকেল স্কুল বলে যে সার্টেন লেভেল অফ মাইক্রোপ্লাস্টিক বডিতে ওকে। বাট কতটুকু ওকে এটা নিয়ে কিন্তু অনেক গবেষণা হয় নাই। এখন আমরা কতটুকু পালন করব, কতটুকু সহ্য করার মতো নিব আর কতটুকু আমরা এভয়েড করব, কোনটা এভয়েড করব, কোনটা এভয়েড করব না। তো চলুন দেখি, ধরেন আমাদের পার্সোনাল কেয়ারের মধ্যে আমরা কি ইউজ করি? আমরা শ্যাম্পু ইউজ করি, কেমিক্যাল, তাই না? আমরা যদি কেমিক্যাল শ্যাম্পু ইউজ না করে যদি আমরা ন্যাচারাল শ্যাম্পু ইউজ করি এবং কন্ডিশনার ইউজ করি, যেটা আমি আপনাদের রিকোয়েস্টে সামান্য প্রফিটে কোনো রকম সার্ভাইভাল মোডে আমরা রেখে বিক্রি করছি, এগুলো যেগুলো টাফ, এগুলো বিক্রি করা কিনা। আমরা মেডিসিন নিয়ে কাজ করি, কিন্তু মেডিসিন নিয়ে কাজ করলেও আপনাদের রিকোয়েস্টগুলো করেছি। যাই হোক, তো আপনারা এগুলো ইউজ করবেন। ধরেন আপনারা যদি কনভেনশনাল শ্যাম্পু সাবান ইউজ করেন, এটার মধ্যে কয়েক লেভেলে মাইক্রোপ্লাস্টিক আসছে, কিন্তু এগুলো না। এগুলো প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, প্রত্যেকটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট থেকে বানানো। কিন্তু আপনি যদি কেমিক্যাল সাবান, কেমিক্যাল পার্সোনাল কেয়ার শ্যাম্পু ইউজ করেন, মানে পুরো কেমিক্যাল সোর্স প্লাস কেমিক্যালি ডিজাইন প্লাস অ্যাপারটাস বা ইনস্ট্রুমেন্ট ছিল কেমিক্যাল বা প্লাস্টিক জাত, প্রচুর মাইক্রোপ্লাস্টিক আসছে। কেমন খেয়াল রাখবেন এটা। ধরুন এখন বলছে টুথপেস্টে, ধরুন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। আপনি কেন যাবেন এখানে? টুথপেস্ট আর প্রত্যেকটা খাবার, সেটা আপনার একটা বিস্কিট হোক, সেটা আপনার একটা শ্যাম্পু হোক, সেটা আপনার হয়তো একটা পানির বোতল, খুবই ভালো না? আপনারা একদম ফিল্টার পানি খাচ্ছেন। আরো ডেঞ্জারাস হচ্ছে আপনি বোতল পানি খাচ্ছেন। আমি অনেক ভিডিও করেছি, আপনারা বোতল পানি খাচ্ছেন, এটা ডেঞ্জারাস। এর মধ্যে হিউজ পলিকার্বন এসে আপনার শরীরে ক্ষতি করছে। এনিওয়ে, তো এগুলো তো আছেই। তার উপরে আবার একটা জিনিস দেখেছেন আপনারা, আমি ঢাকায় যখন যাই ২ বারই এটা নিয়ে ভিডিও করেছি। ধানমন্ডি লেকে গেলে, ধানমন্ডি লেক যেহেতু আমার বাসা ওখানে, লেকের পাড়ে বিকেলে হাঁটতে যাই, সকালে হাঁটতে যাই। একটু মানে গেলেই মানে মনটা খারাপ হয়ে যায়। মানে আমি ১ম দিন সকালে গিয়ে দেখি সবাই দৌড়ায়-টোড়ায়, ঘামায়-টামায় শরীরকে ক্লিন করে আসছে, আবার টক্সিন ঢুকাচ্ছে। কিভাবে? গরম চা নিচ্ছে প্লাস্টিকের বোতলে। মানে এটা হচ্ছে যে ওয়ার্স্ট লেভেল অফ মাইক্রোপ্লাস্টিক। মানে পলিকার্বন একদম, মানে হিউজ অ্যামাউন্ট অফ। এনিওয়ে, যে জিনিসটা নিয়ে বেশি ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে যে টুথপেস্ট। আচ্ছা, টুথপেস্ট যদি কেমিক্যাল তৈরি করা হয়, যদি কেমিক্যালের সোর্স হয়, যে মেশিনগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা লেভেল প্লাস্টিকের বোতল ছিল, প্লাস্টিকের এই ইন্সট্রুমেন্টাল ছিল না? তো মাইক্রোপ্লাস্টিক আসবে, টুথপেস্ট কোম্পানির দোষ না। আপনার গোল হবে যে
টুথপেস্টটাকে পিওর করা। ঠিক আছে? আপনার গোল হবে এই ন্যাচারাল টুথপেস্ট ইউজ করার পাশাপাশি ন্যাচারাল শ্যাম্পু সাবান ইউজ করা। আপনার গোল হবে যে শরীরকে ডিটক্স করা। সাবানের ক্ষেত্রে ন্যাচারাল সাবানটা ইউজ করবেন। কেমিক্যাল সাবানটা ইউজ করবেন না। এগুলো আপনার জন্য অনেক কষ্ট করে বানানো। ইট ওয়াজ নট এ রিয়েলি ইজি জব। তারপরে ধরেন মধু। মধুটা আপনি অবশ্যই পিওরটা কিনবেন। আমাদেরটা তো আমরা একবারে সান্টা বারবারা থেকে আমি একদম অরিজিনাল ওয়াইল্ড মধু নিয়ে আসি, আপনারা জানেন। একদম নিজে গিয়ে ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা থেকে নিয়ে আসছি আমি এগুলো। তারপরে অনেকে এগুলা করে কি মানে প্লাস্টিক বোতলে পাওয়া যায়, এগুলো কিনে। এগুলো খেয়াল রাখবেন। তারপরে শ্যাম্পু, সাবান। এরপরে সবচেয়ে ডেঞ্জার হচ্ছে আমাদের কোলন। কোলনটা হচ্ছে আমাদের মানে মোস্ট সেনসিটিভ লাইক আওয়ার আর্টারি। আর্টারি যখন খুব সেনসিটিভ, কোলনটা এত সেনসিটিভ। কারণ কোলনের মধ্যে সমস্ত অর্গানের সেন্টার। আপনার কোলন হেলথি, ইন্টেস্টাইন হেলথি, আপনি হেলথি। ইমাজিন মানুষ করছে কি, কফি নেওয়া ইউজ করছে সেই কোলনের মধ্যে আর প্লাস্টিকের বোতল থেকে। ইমাজিন আপনার গরম বা কুসুম গরম কফি দিচ্ছেন প্লাস্টিকের কফি নেওয়ার মধ্যে। সেই প্লাস্টিকের এনিমা ব্যাগটা মেল্ট হয়ে চলে আসছে প্রচুর পরিমাণে পলিকার্বন বা মাইক্রোপ্লাস্টিক হোয়াটএভার ইট ইজ বা অর বোথ, এবং সেটা এসে আমাদের এখানে শরীরে চলে আসছে। ঠিক আছে? তো আপনারা এই ক্ষেত্রেও আপনারা কফি নেওয়ার ক্ষেত্রে আপনারা বাকেটটা ইউজ করবেন, যেটা আমি ঢাকাতেও এটাই নিয়ে আসছি আপনাদের জন্য, যাতে করে আপনারা এই ভুলটা না করেন। অনেকে প্লাস্টিক, আমি জানি না এটা বেসিক কমন সেন্স আপনার কেন কাজ করে না। তো মানে সামারি হচ্ছে যে অফকোর্স ক্ষতিকর। সার্টেন লেভেল বডি হ্যান্ডেল করতে পারবে। আর আপনার চেষ্টা হবে শ্যাম্পু, সাবান, পার্সোনাল কেয়ার যত কিছু আছে, খাবার-দাবার, খাবার স্টোরেজ করা সবকিছুই নন প্লাস্টিকেই স্টোর করা বা ইউজ করা। আর যেগুলো আপনি শৈলী ইউজ করবেন সেগুলো যেন ন্যাচারাল হয়। কালকে এক ডক্টর বলতেছিল, সো ফানি যে, "ও আপনি তো খাচ্ছেন না, তাহলে স্কিন লাগালে আর কি হবে?" কাম অন, স্কিনে লাগানো এবং খাওয়া একই জিনিস। কারণ আপনি স্কিন ধরে শরীর ব্লাড স্ট্রিমে চলে যাচ্ছে। তাই না? আপনার প্লাজমাতে গিয়ে এটা কিন্তু মিক্স হয়ে যাবে কিন্তু একটু পরেই, হ্যাঁ? বডি সার্কুলেট করে ফেলবে। কারণ আপনারা জানেন বডি কনস্ট্যান্টলি সবকিছু সার্কুলেট হচ্ছে শরীরে। এবার সার্কুলেট ধরে একটা জায়গায় গেলে শরীরে চলে যাচ্ছে এরা। যেমন কোলনে যেমন তা, স্কিনে তা, ইভেন মুখটা আরো ডেঞ্জারাস। আপনার মুখে দিচ্ছেন মানে আপনার মুখে প্রায় 6 to 10 বিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে জিহ্বার মধ্যে। আপনি যখন শ্যাম্পু দিচ্ছেন, রাইট away you put in like atom bomb. You killing of all the good bacteria that taking care of your mouth, ecosystem, which is connected to our own ecosystem. তাহলে যেটা বলছিলাম যে আপনি যতটুকু সম্ভব পার্সোনাল কেয়ার সব ন্যাচারাল করে ফেলবেন। এই যে বলছি না, সব ভেজাল। কিন্তু আপনি ভালো খাবার যেটুকু পারেন সেটুকু খান। সবাই গুনাহ করছে, সবাই অন্যায় করছে। আপনি যেটুকু ভালো কাজ করতে পারবেন। সবাই রং করছে, আপনি যেটুকু ভালো করতে পারবেন। আপনার কোনো উপায়, ভালো থাকার উপায় কম, প্রসেস খাবার একদম সয়লাব। আপনি খাবার কম খান। আপনি একটা পিওর হয় ওই পিওরটা খাবারটা খান। মানে সাধ্যের মধ্যে যাওয়া সম্ভব ততটুকু করবেন। বাকিটা আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ যে লা ইউকাল্লিফুল্লাহা নাফসান ইল্লা উসআহা লাহা মাকতাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তাহলে মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনার সাধ্যের বিপরীতে কিছু চাপাই দেন নাই। সো ইউ ডু ইউর বেস্ট, আল্লাহ উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। দ্বিতীয় কাজ হলো যে প্রসেস খাবার পুরো এভয়েড করবেন। কারণ প্রত্যেকটা প্রসেস খাবার যেভাবে প্রসেস হয়ে আসে, ওই প্রসেসিং এর মধ্যে প্রচুর কেমিক্যাল, প্লাস্টিক এড হচ্ছে। নিয়মিত ডিটক্স করবেন। ডিটক্সটা কিরকম? ফাস্টিং এর ডিটক্স, সকালবেলা নাস্তা না খেয়ে ক্লিনজিং ফুড খাওয়াকে ডিটক্স, খাওয়ার সময় খাওয়ার আগে সালাদ খাওয়া, এটা ডিটক্স। তাই না? বোল অফ সালাদ ছাড়া খেতে বলবেন না। দিস ইজ লাইক খাওয়ারের রুল। জানেন এটা সহজ ১ নম্বর রুল, যেটা আমি বলে আসছি। আর তারপরে ৩ নম্বর হচ্ছে কফি নেওয়া। হেলথি মানুষও সাপ্তাহিক কফি নেওয়া করবেন। যারা অটোইমিউন আইবিডি মানে আলসারেটিভ কোলাইটিস বা অটোইমিউন থেকে বেরিয়ে আসছেন, লুপাস থেকে বেরিয়ে আসছেন, তারা সপ্তাহে ২ বার করবেন কফি নেওয়া। ১ম দিকে তো পুরো মাসটা না ১ মাস করতে হবে। তো তাহলে যদি আপনারা পার্সোনাল কেয়ারের মধ্যে সব ক্ষেত্রে প্লাস্টিক বাদ দিয়ে বোতল বা অ্যালুমিনিয়াম অথবা কাঁচ, বাটি, থালা ইউজ করতে পারেন, তাহলে প্লাস্টিক পুরো এভয়েড করলেন। কেমন? ২ নম্বর হচ্ছে যে আপনারা সব ক্ষেত্রে ন্যাচারাল জিনিস ইউজ করলেন। ন্যাচারাল পার্সোনাল জিনিস, ন্যাচারাল খাবার। যে কোনো আনন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট শরীরের জন্য দিবেন না। শ্যাম্পু, সাবান, সোপ কিছুই না, পারফিউমও না। এবং খাবার খেতে বললে হোল র ফুড খাবেন। সালাদ, সবজি, পিওর মাছ, মাংস, ডিম, প্রসেস করা, প্যাকেজ করা না খেয়ে রান্না করে খাবেন। কেমন এটা? তার হচ্ছে ডিটক্সটা ডেইলি ডিক্সিস। কি ডিটক্স? আবার বলছি, যেমন আপনি ঘুমাবেন, পজিটিভ চিন্তা করবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষকে ক্ষমা করবেন, ওপেন মাইন্ড থাকবেন। এটা মাইন্ড ডিটক্স। আর আল্লাহর প্রতি বিশ্বাস এবং সার্বক্ষণিক জান্নাত চোখের সামনে রাখা, এটা একটা স্পিরিচুয়াল ডিটক্স। আর শারীরিক ডিটক্স হচ্ছে যে আপনার মেক শিওর কফি নেওয়া সপ্তাহে ১ বার, হেলথি হলেও মেক শিওর যে আপনি সকালে একটু উপাস থাকবেন, ডিটক্সিং খাবার খাবেন। এন্ড চিন্তা করবেন যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবী পাঠিয়েছেন, আমাদের জ্ঞান দিয়েছেন, সোসাইটি দিয়েছেন, সাস্টেন্স দিয়েছেন এবং এই সাস্টেন্সের মধ্যে যতটুকু আমরা যদি সেফলি চলতে পারি, যতটুকু নিজেকে ভালো রাখতে পারি, এটা আল্লাহর নির্দেশ। যদি নির্দেশ পালন করার পরে বাকিটুকু আল্লাহ উইল টেক কেয়ার অফ ইট। ওই যেটা বলছি না, সব ভেজাল, কিন্তু আপনি ভালো খাবার যেটুকু পারেন সেটুকু খান। সবাই গুনাহ করছে, সবাই অন্যায় করছে, আপনি যেটুকু ভালো কাজ করতে পারবেন। সবাই রং করছে, আপনি যেটুকু ভালো করতে পারবেন। আপনার কোনো উপায় মানে আপনার ভালো থাকার উপায় কম, প্রসেস খাবার একদম সয়লাভ, আপনি খাবার কম খান। আপনি একটা পিওর হয় ওই পিওরটা খাবারটা খান। আপনি সব কিছু কেমিক্যালে ভরা, আপনি এমন জায়গায় আছেন এখানে আপনি এই সাবান ন্যাচারালটা পাচ্ছেন না। হুম? তো তবে বাদে ওই আমাদের কিন্তু প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে পৃথিবীর সব জায়গায় আমরা সাপ্লাই দিচ্ছি। ধরুন আপনি এমন জায়গায় আছেন, আপনি পার্সোনাল কেয়ার এটা দিয়েছে ডিওডোরেন্টটা আপনি পাচ্ছেন না। এটা এটা ইউজ করেন টেম্পোরারি, সমস্যা নেই। ১ দিন, ২ দিন, ৩ দিন। মানে সাধ্যের মধ্যে যাওয়া সম্ভব ততটুকু করবেন। বাকিটা আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ যে লা ইউকাল্লিফুল্লাহা নাফসান ইল্লা উসআহা লাহা মাকতাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তাহলে মনে রাখবেন যে আল্লাহ তাআলা আপনার সাধ্যের বিপরীত কিছু চাপাই দেন নাই। সো ইউ ডু ইউর বেস্ট, আল্লাহ উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakemeds.com এ গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট ৬ মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে ২৪ ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত ৩ মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আর আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খাবার দাবার কোনো রুচি ছিল না, শরীরে উঠতো না। পরে যখন আমরা স্যারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.1 এখানে জন্য ফেথফুল। আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা আমার মনে বিশ্বমিত কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি, একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে ও কি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে আজ যে 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই। ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল। সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি
আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর মধ্যে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মানে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।